কালকে এই ধানগুলো কাটা হয়েছে, কাকু কেটে দিয়েছে আমাদেরই ধান। তো কালকে সারাদিন রোদ খেয়েছে, আজকে একবার করে উল্টে দেব, পেছন দিকটাও ভালোভাবে শুকনো হয়ে যাবে। আজকে সারাদিন রোদ খাওয়াবো। বৃষ্টি হয়ে জমিতে তো 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। ধান কাটতে এবছর প্রচুর কষ্ট হচ্ছে সবার। দেখুন একটা রোদ খেয়ে ওপর দিকটা কতটা শুকিয়ে গেছে, আর নিচের দিকটা দেখুন এখনো কাঁচা কাঁচা আছে। না তুই কি এরকম গুছিয়ে গুছিয়ে রাখতে পারবি না? তাহলে এই দেখুন ধান মিলে মিলে সেই মাথা থেকে এই দিক পর্যন্ত চলে এসছে, পুরো নিচে পর্যন্ত ভিজে আছে, পুরো খড়গুলো কালো হয়ে গেছে। এদিকে সব ধান উল্টে দিয়েছি, তো এদিকে এখনো আছে। রোদ আসলে তারপর উল্টাবো। এবার হাত পা ধুয়ে চলে যাবো রান্নার কাছে। দেখুন অর্জুনেরও ঠান্ডা লেগে গেছে, এই যে করছে। এখন তো ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমারও গলা ধরেছে, অর্জুনেরও ঠান্ডা লেগেছে। আপনাদের মধ্যে অনেকের হয়তো ছোট বয়স্ক কিংবা সবারই ঠান্ডা লাগা শুরু হয়েছে। আজকে আমি আপনাদেরকে আদা চকলেট করে দেখাবো। এই চকলেটটা কিন্তু আপনারা কৌটোয় ভরে রেখে সারা শীত ভোর খেতে পারবেন। ঠান্ডা তো লাগবেই না, তার সঙ্গে যাদের গলা ব্যথা থাকবে সেটাও কমে যাবে। আমাকে ডাক্তার বলে দিয়েছে, তাই ভাবলাম আপনাদেরকেও করে দেখাই আদার চকলেট। আমারও গলা ছাড়বে, তার সঙ্গে আপনারাও বাড়িতে বানিয়ে রাখবেন। আর বেশি কথা না বলে চলে যাব রান্নার কাছে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আদার চকলেট বানাই। চলো বাবা চলো, একটু চুপচাপ আছে, আজকে ঠান্ডা লেগেছে বললাম। বসে থাক, আমি এসি হাত পা ধুয়ে। যত হুটপাট করবি ততই তোর নাক বন্ধ হবে। ওইয়া সারাক্ষণ টুপি পরবে না কানে, ঠান্ডা লাগবে না কি হবে। দেখুন আমি একদম তাজা আদা নিয়েছি। এই চকলেটটা বানাতে গেলে কিন্তু 1 নম্বর আদা লাগবে, তাজা আদা, শুকনো আদায় ভালো হবে না। আদার চকলেট বানানোর জন্য কি কি নিয়েছি বলে দেব। সাদা লবণ, বিট লবণ, ছোটা এলাচ, আদা, আর নিয়েছি পাটালি। এই দেখুন এখানে আমি নলেন গুড়ের পাটালি নিয়েছি, চিনি দিয়েও করা যায়। দেবো একটু পরে, দাঁড়া। এইটা আমি গ্রেট করব। আচ্ছা সময় আছে, দাঁড়া। প্রথমে আদার খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আদার খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে আমি চাকা চাকা করে কেটে নেব। বলো দিক দিয়ে কাটবো, এই দিক দিয়ে। সে গ্রেট করা শুরু করে দিয়েছি। হ্যাঁ এখানটা নিয়ে, এখানটা রাখ, এখানটা। এই তো এটাতে কর, এটাতে বড়টা দিয়ে। আচ্ছা শক্ত, হায় হায়। আমার হচ্ছে খুব ভালো হচ্ছে। দেখি কতটা করেছিস। বাবা অনেকটা করেছি। চুপ করা, চুপ করা। মুখের মতো শক্ত, কামড়ি কামড়ি খেয়ে নি তো। হ্যাঁ ভালোই হচ্ছে। এখানে আমি 200 গ্রাম আদা নিয়েছি আর 400 গ্রাম পাটালি নিয়েছি। আমার দেখো হচ্ছে, গলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ গলে যাবে। রান্নাটা হয়ে গেলে তারপরে অর্জুনের কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, দেখলেন তো কিরকম উহা করছে, ও পালিয়েছে। অর্জুনও খাবে, আমিও খাবো, আমারও গলা ধরে আছে এখনো। আদা খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে। ভালো করে চটকে চটকে ধুয়ে নেব।
শিলনোড়ায় আদা খুব মিহি করে বেটে নেব, আপনারা মিক্সিতেও করতে পারেন, ঝটপট হয়ে যাবে। অর্জুন ফোন নিয়ে বসে পড়ছে, ফোনটা রেখে দাও বাবা। আমি দেখি না। কি দেখতেছিস ফোনে? দেখা সবাইকে একটু। ওই দেখা কি গেম? আরে জুস বানাচ্ছি। দেখা না সবাইকে। সব আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। আর পারিনি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। পাটালিগুলো গ্রেট করে নেব। ঠিক করে দিচ্ছি তাই। বন্ধুরা, বাজারে এক ধরনের গুড় পাওয়া যাচ্ছে, যাদের সুগার আছে সেই গুড় দিয়েও কিন্তু এই চকলেটটা করতে পারেন। নলেন গুড় ছাড়াও আপনারা পাতলা যে কোনো গুড় দিতে পারেন, চিনি গুঁড়ো করেও দিতে পারেন। এই দেখুন এতটা গুড় হলে হয়ে যাবে। এবার আমি উনান ধরাবো। কড়াই দেব আদা, এবার দেব গুড়, অল্প একটু জল দিয়ে এই যে থালাটা ধুয়ে দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে জল দিলাম। এই দেখুন বড় বড় আদার টুকরো রয়ে গেছে একটু একটু, এইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই যে নালে ঝাল লাগবে। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার কম আছে আমি টুকটুক করে ফুটাতে থাকবো, আর এইভাবে নাড়তে হবে যেহেতু গুড় আছে, নাহলে নিচে লেগে যাবে। আমি একটু করবো। কি করবে তুমি? কি করবে? করবো, কিছু করতে হবে না। দেখুন আমি কিন্তু জাল দিইনি, আঁচে বসিয়ে রেখেছি। এলাচের দানাগুলো বের করে গুঁড়ো করে নেব শিলনোড়ায়। হাই 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 উল্টি গেল, দেখলি তো? সর। মা এলাচ গুঁড়ো করতে চাই, আমি একটু ঘেঁটে দিই। আমাকেও রান্না করতে খুব ভালো লাগে, ভালো লাগে। পার ঘাটতে হবে না, থাক থাক থাক, আমি যাচ্ছি। দাদা হয়ে গেছে হয়ে গেছে। আমি এখানে ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, বাজারে এলাচ গুঁড়ো পাওয়া যায়, সেটাও দিতে পারেন। সবই একই, খালি এটা প্যাকেটে। বাবা, ছেলে একদম সব জানে। আর তুমি তো ফুটে গেছে ফুটে গেছে, সর সর সর, ওট ওট। এই দেখুন ফুট ধরে গেছে। এবার আমি ওপর দিয়ে অল্প একটু সাদা লবণ দেব, আর একটু বিট লবণ দেব। এবার দেব এলাচ গুঁড়ো, কম আছে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। এদিকে অল্প আঁচে ফুটতে থাক, আর বেশিক্ষণ বাকি নেই, একটু ফুটলে হয়ে যাবে। থালা নিয়েছি, অল্প একটু সাদা তেল থালায় মেখে নেব। এই মিশ্রণটা ফুটতে ফুটতে কিন্তু এইদিকে এইসব কাজগুলো করে নিতে হবে, তা না হলে সময় পাওয়া যাবে না। আদা আর গুড়ের মিশ্রণটা ঠিকঠাকভাবে চকলেটের জন্য তৈরি হয়েছে কিনা দেখে নেব। দেখুন একটুখানি নিয়ে আমি বাটির জলটা দিয়ে দেব। এই দেখুন তোলার পর যদি এইরকম ভাবে চকলেটের মতো শেপে হয়ে যায় দেখুন, তাহলে ভাবতে হবে এটা হয়ে গেছে।
যেরকম সাইজের করব সেরকমই হবে। এই দেখুন আমার কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তেল মাখানো থালায় ঢেলে নেব। হাত দিয়ে এইভাবে একটু চাড়িয়ে নেব। দেখ চকলেট খাবি? চুষে চুষে খেতে হবে। বসো। 5 মিনিট ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। এই দেখুন কত শক্ত হয়ে গেছে। এই দেখুন পুরোটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, মানে দাগ করে নিয়েছি। ঘন্টা 2 রেখে দিলে এটা আরো শক্ত হয়ে যাবে, তারপর কিন্তু লজেসের মতো চুষে চুষে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা একদম আদার চকলেট নিয়ে ফিরে আসছি ঘন্টা 2 পরে। আদার চকলেট নিয়ে চলে এসেছি। কি হবে এবার? খাবো। পিস লাগবে। নাও বসো। এই দেখুন পড়ছে না, দেখুন আমি 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। এবার তুলে নেব। এই দেখুন এখনো পুরোপুরি শক্ত হয়নি, কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর চারকোনা হয়ে উঠে গেল। ঠান্ডা হবে যত তত বেশি শক্ত হবে এটা। শক্ত হচ্ছে। ধরেন তোমার ফেভারিট চকলেট। সর্দি ভালো হয়ে যাবে, খা। আমি একটা খাই। ভিক্স লজেনের মতো লাগবে, খা। মুখে একবার ঢুকাতে। দারুণ হয়েছে, দারুণ। মুখের এক পাশে রেখে দেবেন আর চুপসে চুপসে খাবেন। যত রসটা গোলা দিয়ে যাবে গোলাটা ছাড়বে। আমি এই দিকটা রেখেছি, একটু করে রস খাচ্ছি। দারুণ। অর্জুন দেখুন আরে মুখে ঢুকে নি তো। দেখো ঢুকে। এইরকম আরো নিত্য নতুন অনেক ভিডিও দেখতে হলে আপনাদের প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করতে হবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরে থাকবেন। মাস্ক পরে থাকবেন। বা অর্জুন খুব ভালো কথা বলেছেন। নাও খাও।